ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা যারা আইসিডিএস এক্সাম দেবে তাদের সকলকেই কিন্তু আজকের যে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা তোমাদের কিন্তু জেনারেল নলেজের উপরে বেস করে কিন্তু প্রশ্নগুলো বিভিন্ন একদম ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ডিস্ট্রিক্টে পড়েছে তার কালেকশন করে তোমার সামনে তুলে ধরছি। শুধুমাত্র আইসিডিএস যারা নতুন বছর তারা তো নয়, তাদের পাশাপাশি যারা প্রমোশনে পরীক্ষা বসবে সকলের কিন্তু এটা কাজে লাগবে। এই যে আজকের যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরবো, জেনারেল নলেজ তো থাকছেই, পাশাপাশি পুষ্টি থেকে এবং পাবলিক হেলথ, মানে একটা মিশ্র ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা কিন্তু লক্ষ্য করো। এবার তোমরা লক্ষ্য করো, আইসিডিএস যারা পরীক্ষা দেবে সব জেলার জন্য এই জেনারেল নলেজের প্রশ্নগুলো কিন্তু জেনে রাখা খুবই দরকারি। অত্যন্ত ইম্পর্টেন্ট বেছে বেছে এই কোশ্চেনগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, এগুলো একবার কিন্তু দেখে নাও। প্রথমে দেখো কি কোশ্চেনটা, সংসদ সদস্যদের অযোগ্যতা সম্পর্কিত বিরোধের নিষ্পত্তি করেন কে? নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট কক্ষ, নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি? এই যে সংসদ সদস্যদের অযোগ্যতা সম্পর্কিত বিরোধের নিষ্পত্তি করেন কে, উত্তরটা কি হবে? সংশ্লিষ্ট কক্ষ। সংশ্লিষ্ট কক্ষ সেটা করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, কার অনুমতি ছাড়া অর্থ বিল লোকসভায় উত্থাপন করা যায় না? অর্থ বিল উত্থাপন করা যায় না কার লোকসভায়? রাষ্ট্রপতির অনুমতি দরকার। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অর্থ বিল কিন্তু কোনোভাবে পেশ করা যাবে না। বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়েছে? কোন বছর? 1854, 1856, 1857 না 1860? 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। কে করেছিল জানো তোমরা? বিদ্যাসাগর, এবং হেল্প করেছিলেন কি? লর্ড ক্যানিং, 1856 সাল। চামড়ার প্রধান উপাদান কি? চামড়ার প্রধান উপাদান কি? যৌগ, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড না কোলাজেন? কি হবে বলো? উত্তর হবে ডি, কোলাজেন। চামড়ার প্রধান উপাদান হচ্ছে কোলাজেন। 5 নম্বরটা দেখো, যদি কোথাও বায়ুমণ্ডল না থাকে তাহলে আকাশের রং কেমন দেখাতো? কি হবে? বায়ুমণ্ডল কোথাও নেই, কি হবে? নীল হবে, লাল, কালো না সাদা? যদি কোথাও বায়ুমণ্ডল না থাকে আকাশের রং কি হবে? কালো হবে। 6 নম্বরটা দেখো, 6 নম্বর কি প্রশ্ন আছে? প্রত্যেক বছর পার্লামেন্টে সাধারণত কোন মাসে বাজেট অধিবেশন বসে? এই যে পার্লামেন্টের বাজেট অধিবেশন কোন মাসে বসে? মার্চ মাস, বি জানুয়ারি মাস, সি ডিসেম্বর মাস না ডি ফেব্রুয়ারি মাসে? ফেব্রুয়ারি মাসে তোমরা জানো, এই যে সবে গেল ফেব্রুয়ারি মাসেই কিন্তু বাজেট অধিবেশন বসেছিল। তাহলে পার্লামেন্টের বাজেট অধিবেশন বসে কখন? ফেব্রুয়ারি মাসে। এরপর 7 নম্বর কি, কেন্দ্রীয় সরকারের সকল অর্থ জমা থাকে। সকল অর্থ কোথায় জমা থাকে? জরুরি বিষয়ক তহবিলে, রিজার্ভ ব্যাংকে থাকে না ভারতের সঞ্চিত তহবিলে না এদের কোনোটি নয়? কি উত্তর হবে? ভারতে কেন্দ্রীয় সরকারের সকল অর্থ জমা থাকে ভারতের সঞ্চিত তহবিলে। সঞ্চিত তহবিলে। এরপর দেখো, সমগ্র ভারতে কতগুলো দ্বীপ আছে? মোট দ্বীপের সংখ্যা কতগুলি? এ 210, বি 247, 267 না 250? সমগ্র ভারতে মোট দ্বীপের সংখ্যা হচ্ছে 247, এটা মনে রাখবে, জিওগ্রাফি থেকে এটা প্রশ্ন। 247টি মোট দ্বীপ আছে। এরপর 9 নম্বর প্রশ্ন, যে স্থান থেকে নদীর সৃষ্টি হয় তাকে কি বলে? তোমরা নিশ্চয়ই জানো, নদীর সৃষ্টি হয় তাকে কি বলে? নদীর উৎস, মোহনা, উপত্যকা না কোনোটি নয়? যেখান থেকে সৃষ্টি হবে তাকে বলবে কি? নদীর উৎস। নদীর উৎস বলে। এরপরে দেখো কি বলছে 10 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের শতকরা কত ভাগ শিল্পাঞ্চল? ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলটা কত গোটা বিশ্বের মধ্যে? 18.6, 38.6 না 28.6 ভাগ না 20.3 ভাগ? তোমরাই বলো কত হবে? শিল্পাঞ্চল আছে গোটা বিশ্বের মধ্যে 28.6 ভাগে। 28.6 ভাগে হচ্ছে শিল্পাঞ্চল আছে। এটা একটা ভালো কোশ্চেন, বিজ্ঞান থেকে করা আছে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? একেবারে কেন্দ্রেতে অভিকর্ষ ত্বরণের মান কত? 2, 3, 1 না 0? তোমরা জানো এটা, অভিকর্ষ ত্বরণের মান সবসময় কেন্দ্রে হয় 0। কেন্দ্রে সবসময় হবে 0। এরপরে 12 নম্বর, মৌর্য সম্রাটদের নৌবাহিনী, যেটা নৌসেনা বলে, তার সেনাপতিকে কি বলে? মন্ত্রী বলে, অমাত্য, নাবাধ্যক্ষ না কোনোটিই নয়? মৌর্য সম্রাটদের সময় নৌবাহিনীর সেনাপতিকে কিন্তু সবসময় নাবাধ্যক্ষ বলে। নাবাধ্যক্ষ, হিস্ট্রির কোশ্চেন, নাবাধ্যক্ষ বলা হয়। 13 নম্বর প্রশ্নটা দেখো, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? তোমরা সবাই জানো পল্লব বংশের শেষ রাজা হচ্ছে অপরাজিত বর্মন। পল্লব বংশের শেষ রাজাকে অপরাজিত
বর্মন। 14টা, আর্যরা ভারতে এসে কোথায় বসবাস করেন? ফার্স্ট কোথায় বসবাস করেন আর্যরা? আর্যরা প্রথম এসে কোথায় বসবাস করেন? এটা উত্তরপ্রদেশ, কেরালা, পাঞ্জাব না মহারাষ্ট্র? কোথায় বাস করেন প্রথমে? পাঞ্জাবে। আর্যরা প্রথম এসে কোথায় বাস করেন? না পাঞ্জাবে বসবাস করেন। এরপরে দেখো তারিক ই ফিরোজ শাহী, 15 নম্বরে আছে তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? কে তারিক ই ফিরোজ শাহী লিখেছেন? জিয়াউদ্দিন বারুনি, সুলতান মাহমুদ অলবেরুনি না কেউ নয়? উত্তরটা কি হবে? জিয়াউদ্দিন বারুনি। তারিক ই ফিরোজ শাহী লিখেছেন জিয়াউদ্দিন বারুনি। 16 নম্বর, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো ধান গবেষণাগার কিন্তু উড়িষ্যার কটকে। ধান নিয়ে গবেষণা কোথায় হয়? উড়িষ্যার কটকে। এরপরে হিস্ট্রির কোশ্চেন 17 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যর পুত্র কে ছিলেন? কে পুত্র ছিলেন? কনিষ্ক, বিন্দুসার, বিম্বিসার না অশোক? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কি ছিল? বিন্দুসার। 18, কত বছর মহাবীর সাধনা করেছিলেন জীবনের স্বর্গীয় আলোক লাভের উদ্দেশ্যে? তিনি যে মহাবীর যে ধর্মীয় স্বর্গীয় যে আলোক লাভ করেছিলেন সেটা কত বছর করেছিলেন? 9 বছর, 3 বছর সাধনা করেছিলেন, 6 বছর সাধনা না 2 বছর সাধনা করেছিলেন? উত্তরটা কি হবে? 6 বছর সাধনা লাভ করে তিনি কিন্তু এই স্বর্গীয় আলোক লাভ করেছিলেন। এরপরে এই প্রশ্নটা বারে বারে এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। সর্ব উৎকৃষ্ট কয়লার নাম কি? পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। তোমরা বলো, এই উত্তরটা বলো কি হবে? ঠিক, ডি, অ্যান্থ্রাসাইট। ডি হচ্ছে অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্ব উৎকৃষ্ট কয়লার নাম। এরপর 20 নম্বর প্রশ্ন তোমাদের দেখাতে পারলাম না, আমি তোমাদের বলে দিচ্ছি। শৈবাল সাগর কোথায় দেখা যায়? শৈবাল সাগর দেখা যায় উত্তর আটলান্টিকে। শৈবাল সাগর হচ্ছে উত্তর আটলান্টিকে দেখা যায়। এরপরে দেখো মেঘদূত কার লেখা? 22 নম্বরে মেঘদূত কার লেখা? চণ্ডীদাস, বেদব্যাস, জয়দেব না কালিদাস? মেঘদূত তোমরা জানো কে লিখেছে? মেঘদূত হচ্ছে কালিদাসের লেখা হচ্ছে মেঘদূত। তারপরে কাদম্বরী কার রচনা? কাদম্বরী কে লিখেছে? এ জয়দেব, বি হর্ষবর্ধন, সি বিদ্যাপতি না ডি বাণভট্ট? কাদম্বরী রচনা করেছেন কে? জয়দেব। কাদম্বরী জয়দেবের রচনা। এরপর বিশুদ্ধ হীরার রং কি? বিশুদ্ধ হীরার রংটা কি? এটা আমি অপশান দিচ্ছি, হালকা গোলাপি, হালকা হলুদ, হালকা নীল না হালকা সবুজ? বিশুদ্ধ হীরার রং সবসময় জানবে হালকা হলুদ। অপশান বি, হালকা হলুদ। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। কোন পদার্থের উপস্থিতিতে দুধের রং সাদা হয়? কেন দুধ সাদা হয়? তাতে কি থাকে? এ রেনিন, বি ক্যাক্টোজ, সি কেসিন না হচ্ছে কেরোটিন? ডি কেরোটিন। কি থাকলে সাদা হয়? সি হচ্ছে কেসিন। কেসিন থাকে বলে দুধের রং সবসময় সাদা হয়।